রমজান মাসের শেষের দিকে শয়তানের একটি স্পেশাল টিম জঙ্গলে লিডারের জন্য অপেক্ষা করে। এবার লিডারে কই লিডার আইবে না, শয়তানের তো একটা ধৈর্য আছে না, ধৈর্যটা ওভারটেক করে হেলাইবে, তার লিডারের বলাও। এই থামো, আইতে আছে লিডারে, কথা কইছে আইবে হিনে। লিডার আসলে তাকে সবাই অভ্যর্থনা জানায়। পরে লিডার তার আসনে বসে সবাইকে নিয়ে মিটিং করে নির্দেশ দেয়, যেভাবেই হোক রমজান মাস শেষ হওয়ার আগে মানুষকে ধোঁকা দিতেই হবে। এরপর সবাই লিডারের কাছ থেকে একটা করে কাজ বেছে নিয়ে মানুষের পিছে লেগে পড়ে। শুরু হয় শয়তানের শয়তানি কর্মকাণ্ড। হয় হয় টিকটক কর এই রমজান মাস আইলেই অনেকে টিকটক বাদ দিয়ে রোজা রয়। তুই যদি এইভাবে নাচ গান চালাই দিতে পারো তাহলে তোর ফলোয়ার একদম 10 মিলিয়ন ছাড়াই যাবে। But you're my new favorite drug. Enter into my blood. Run with my toxic love. Look how you make কি বান্ধবী কি আর টিকটক কর? হাই তোর যাতে টিকটক করার নেশা, কাল বাদে তো রোজা শুরু হইবে, তুই রোজার মাসে কি টিকটক কর? এ তুই কথাটা কেমন কথা কইলি? এ তুই তো জানো আমি 5 দিন ভাত না খাই থাকতে পারি, কিন্তু একদিন টিকটক না করে থাকতে পারি না। মোর আইডিতে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার, আর এই রোজার মাসে টিকটক করে মোর আইডিতে 10 মিলিয়ন ফলোয়ার হয়ে যাইবে। রোজার মাসে তোর ফলোয়ার 10 মিলিয়ন হইবে, এই কথাটা তোর কইস কেডা? এ কে ক লাগবে কি তাই? মুই যে টিকটক করি মোর একটা জ্ঞান আছে না। এই রোজার মাসে অনেকেই টিকটক করবে না, হ্যাগো অভাবটা আমি পূরণ করে দিম। এতে হ্যাগো যত ফলোয়ার হইতে হে মোর হইবে, হ্যাঁ 10 মিলিয়ন ছাড়াইতে পারে। তোর চিন্তা ভাবনা লাগে শয়তানও ফেল মারবে, তুই যে হর মুই গেল। ও মা কি হয়? দেখো না কি হলো, মূলা কুড়ি এই নে দাঁড় মূলা কোট। তুই মুলকের ঠান না, তুমি কোডো মুই একটু শিখতে হবে। এই রোজার একদিন বাকি, গত বছর তো সব রোজাই রইছিলি। হ্যাঁ এবার সব রোজাই রাখি। আসসালামু আলাইকুম বাবা, আপনি শিক্ষিত মানুষ, আপনি জানেন আমি কি জানি না, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব। আমি সোশ্যাল মিডিয়ার গুরুত্ব জানি। এই আমার কি আনস্মার্ট মনে হয়? না বাবা, আপনি তো স্মার্ট, গীতা আপনার কইতেস, না কইলে তো আপনার লস হয়েছে। আচ্ছা, লাভ লসের বিষয়টা কি বুঝিয়ে বলো তো। আপনার মাইয়ের লাগে কত মাইয়েরা পরে, কত মাইয়েরা টিকটক ঘরে, আপনার মাইয়া একটু টিকটক ঘরে না, মাইয়ের 100 লাখ লাখ টাকা কামাই করে। সত্যি কথা? একদম সত্যি কথা, একদম সত্যি কথা। আপনার মাইয়ের লাগে চলে খাদিজা, হ্যাঁ 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আপনার মাইয়ের জিগেই দেয় 100 টাকা কামাই করে রোজার মাসে 10 মিলিয়ন ফলোয়ার হইবে। ঈদের পরে দেখবেন এই মাইয়ার অ্যাকাউন্টে কত টাকা ডোহে। এসেরি এই কথা তুই মোর আগে কও নাই কা? এই আমার ঘরে কি টাচ ফোন নাই? তুমি তো মোর মোবাইল ধরতেই দাও না, হাঁটা দিন খালি লেখাপড়াই হতে কও। এসেরি তোর লেখাপড়া হতে কই চাকরি হইলে টাকা কামাই হরবি হেইতে, তোর টিকটক করে তো দিয়ে থেকে সবাই বেশি কামাই হতে পারে, তুই বই রইছ কে? আর জাফর হরমান অক কি তুই এই রোজার মাসেই তো বেশি ফলোয়ার আইবে, তুই এখনই আইডি খুলবি। রোজার মাসে টিকটক করলে কি এত রোজা হইবে? এই তুই ছোট মানুষ, রোজার বয়স হইছে? তোর বয়সের সবাই আধুনিক যুগের লাগে তাল মিলিয়ে চলে, আর তুই কোনো খোঁজ খবরই রাখলি, তোর কোনো শীত গরমই নাই। তুই এখনই আইডি খুলবি, আর 2 মাসের মধ্যেই খাদিজার চাইতে যেন বেশি ফলোয়ার হয়, হেরো মন দিয়ে কাজ করবি, আমি তোর সাথে আছি। আচ্ছা মন খায় যাবে, ঠিক আছে নি কও না মোবাইল ধরতে পারবি না। আচ্ছা
আসসালামু আলাইকুম বড় ভাই, কই যান? মাদ্রাসায় যাই। মাদ্রাসার হুজুরেরা পড়া না পারলে পিটায়, কোনো জায়গায় ঘোরাফেরাও করতে দেয় না। তুমি কি কইতে চাও হেই কও? এইরকম আটকানিয়ে জীবন আপনার ভালো লাগে? না লাগে না, তো এখন কি হতে কও? আজকে মাদ্রাসায় যাওয়া লাগবে না, মোল্লা গেলেন একটা মজার জিনিস দেখা মনে। তো তুমি কিডা? আমি শয়তানের চাও ইয়া হাবিবি। দোকানদার ভাই, ছোলাপুরের দাম কত? 90 টাকা। কম টম নাই? না, কম তো রাখা যায় না। রমজান মাসে আগের মতো বেচা কেনা করলে হইবে? তো কি হরমু, দাম কমাই দিম। কে সবাই দেয় দাম বাড়াইয়া, আর আপনি দেবেন কমাইয়া। আপনি দাম বাড়াই দেবেন, ব্যবসা আইবে বেশি। সামনে ঈদেইতে আছে, কোনো পরিকল্পনা আছে? ভাবরিলি মার্কেটে যাইতে হইবে, নতুন নতুন কিছু কিনতে হইবে, তাইলে দাম বাড়াই দেবেন। হ্যাঁ, তোমার কথাটা ঠিক, এটা তো ভাবি না, দাম বাড়াইয়ে দিতে হবে। 120 টাকা কেজি। 120 টাকা এই কইলেন, 90 টাকা তার বারবার। রমজান মাসে দাম বাড়ছে না, 120 টাকা নিচে তো বেচা যায় না। এই তো আমি বাইরে যাবে আসি, আপনার কাছে 20 টাকারও কমাই নিতে আছি। বাইরে 140 টাকা আছে, আমি 120 টাকা রাখতে আছি। করলে তার উপায় নাই কিছু, তাহলে হলে দেন 1 কেজি। আচ্ছা, এখনো উঠলে ঠিক আছে। ছোট ভাইটারে কইলাম যে একটু ল আমার লাগে হাতে বুতে করবি আনে, সেটা কান্দায় কান্দায় করবে, আর কোনো খবর নাই কিছু না। এলটা লাগিয়ে পারে মানে এই রোজার দিনে। ভাই একটা কথা দিকে, আজিকেও এবার শ্বশুর বাড়ি দিয়ে কি কি দিলে রোজার বাজার? কেন শ্বশুর বাড়িতে দেওয়া লাগবে কিতে? আমার কি টাকা পয়সা নাই? তারপর আপনি জামাই, আপনার একটা সম্মান আছে না? কে শ্বশুর বাড়িতে কিছু দিলি যে সম্মানটা বাড়িয়ে যাইবে, এমন তো কোনো কথা নেই। এমন কোনো কথা আছে? এগুলা ফালতু কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা ভাই, এবার তারাবির নামাজে মসজিদে আপনার মিটিংয়ে ডাকে না, আপনার কিন্তু অপমান করা হয়েছে। এ আমার যদি না ডাকে, হাতে ওখানে যারা আনলে তারা সবাই মিললেই সিদ্ধান্ত নিয়েছে। এটা যারা সিদ্ধান্ত নিয়েছে এটা খারাপ না, এটা ভালো সিদ্ধান্তই নিয়েছে। যাতে আমার ডাকা লাগবে কিন্তু তারপর ভাই আপনি এলাকার সম্মানিত, আপনি বলেন উচিত কেন? এই আমি একটু কইছি না যে আমরা না বললে সবার সিদ্ধান্তই ফাইনাল, এসব প্যাঁচ লাগেন না কথা কওকা। এই আহিনতে যাও, এত অন্য কোনো কথা থাকলে কও, নাইলে আহিনতে যাও। এই প্যাঁচ লাগেন না কথা আমার লাগ কবা না রোজা হলে। এইটা মোরা যে কাম কাজ করিস, এই আর হিসাব নেবেন না? হ্যাঁ, হিসাব নেমু। আগে সাউ শয়তানটা হইতে কোনো শুরু হয়। লিডার একটা পুয়ায় মাদ্রাসায় যাওয়া দরছেলে, আমি সেই পুয়াটার আবার মাদ্রাসায় না যাই দিয়া যাত্রা দেখতে লইয়ে গেছি। যুব শয়তান, তুই কি আরছো? লিডার, আমি তো কইছিলাম আমি সোশ্যাল মিডিয়ার সকল দায়িত্ব সামলামো। আমি এক মাইয়ারে এমন টিকটকের প্যারাও দিছি, প্যারার চড়ে এই মাইয়ার বান্ধবীর ঘরে টিকটকের আগুন লেগে গেছে। রাঙ্গা শয়তান, কদ্দুর আরছো? লিডার, আমি জানি যে বুদ্ধি দিয়েছি এক দোকানদার, হে আল্লাহ মানে ব্যবসা তো দেশে বাড়াইয়া, আর যেটাই ধরা খাইবে সেটাই তো কেন খাইয়া আডা বলে ওই দিবি। মাতারি শয়তান, কোন সংসারে কারুকাজে পারছো? ওস্তাদ, এক মাইয়ার মায়ের এমন বুদ্ধি দিয়েছি, মাইয়ের একটা লেহাপড়াও শেষ, আর রোজা নামাজও এককালে শেষ। কাইলে শয়তান, তুই কি আরছো ক? লিডার, আমি এক জায়গায় চেষ্টা করছি কিন্তু পারি না। হ্যাঁ দেখতেছি না সাধারণ, হ্যাঁ কোনোভাবেই প্যাচ দিয়ে রাখতে পারি না। হ্যাঁ আমার আরো উল্টোবার ধমক দেয়, কয় তুমি এনে যাও। শোনো, এই সমাজে দুই ধরনের লোক আছে। এক, ভালো মানুষ, যারা ধর্মকর্ম কম করলেও মন পরিষ্কার, তাদের কোনো লোভ নাই, তাদের কোনো অহংকার নাই। দুই, খারাপ মানুষ, যাদের বাইরে চকচকে কিন্তু ভিতরে পচা। সাধারণ মানুষ বাইরে থেকে বুঝতেই পারে না তাদের ভিতরে কতটা পচা। আসুন আমরা লোক দেখানো ভালো মানুষের অভিনয় না করে সমাজে ভালো কাজের মাধ্যমে সত্যিকারে ভালো মানুষ হয়ে আবার নতুন করে গড়ে উঠি।